দেখুন ভেরিকেটেড মুসাম্বি খুব সুন্দর দেখতে হয়, অপূর্ব দেখতে। পাতাগুলোর মধ্যেও ইয়েলো এবং গ্রিনের ভেরিগেশন রয়েছে। যারা ফল দেখে খুশি হতে চান তারা বিভিন্ন ভ্যারাইটির ফল যেমন লাগাবেন, তেমন তার সঙ্গে সঙ্গে দেখে সুখ যে সমস্ত ফলগুলোতে আমরা পাই সেই ফলগুলোও আপনারা লাগাতে পারেন। সেরকমই একটি ভ্যারাইটি হলো এই ভেরিগেটেড মুসাম্বি। খুব সুন্দর দেখতে হয় ফলগুলোকে। এখানে যে গাছগুলো আপনারা দেখছেন প্রতি বছর আমরা এই গাছগুলোকে দেখিয়ে থাকি। এখনও গাছগুলো পূর্ণরূপে ফলগুলো বড় হয়নি। আগামীতে আমরা শীতের আগে দিয়ে এসে এখানকার ফল গাছগুলোকে দেখাবো। আপনি এই মুসাম্বি লেবুটা খেয়েছেন কখনো? হ্যাঁ খেয়েছি, ভীষণই সুন্দর খেতে। খেতে মিষ্টি। হ্যাঁ। আর এই যে আপনারা তো স্থানীয় মানুষ, তো এখানে এই মুসাম্বিগুলো যখন হয় তখন তো বিকাশদা কেটে কেটে খাওয়ান। হ্যাঁ অবশ্যই। আপনি খেয়েছেন? হ্যাঁ খাবো না কেন, বাড়ির কাছে অবশ্যই। এবং গাছগুলো কীরকম খেয়েছেন, যে মিষ্টি না টক? না মিষ্টি খেতে। মিষ্টি। হ্যাঁ। নমস্কার বন্ধুরা, সুপর্ণা সঞ্জীবনী চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা এসেছি অত্যন্ত পরিচিত একটি ফলের নার্সারি, বিকাশ নার্সারিতে। যে নার্সারিতে আমরা বছরের বারে বারে আসি ফল গাছ দেখার জন্য, এবং এক একটি টবের মধ্যে গাছ ভরা লেবু দেখার জন্য, আম দেখার জন্য এবং বিভিন্ন রকমের ফল দেখার জন্য। এক একটি গামলা সিমেন্টের টব, তার মধ্যে কতগুলো করে লেবু হয়ে আছে অগুন্তি, আপনি গুণে শেষ করতে পারবেন না। সারা পশ্চিমবঙ্গে অনেক অনেক ফলের নার্সারি রয়েছে, তার মধ্যে বিকাশ নার্সারির এই ফল দেখতে এবং ফল গাছের চারাগুলো কিনতে বহু দূর দূরান্তের মানুষ এসে পৌঁছান। এবং এই নার্সারির একটি গুডউইল রয়েছে যে ফল গাছগুলোতে ফলগুলো আমরা চোখের সামনে দেখতে পাই। এবং নার্সারি ওনার আমাদের যেটি বলেন যে উনি ফল ধরিয়ে ফলগুলো টেস্ট করে যে ফলগুলো অত্যন্ত গুণমানে এবং কমার্শিয়ালি করা যায় সেই প্রজাতিগুলোর চারা উনি প্রচুর পরিমাণে করেন এবং সেগুলোকেই চাষি ভাইদের হাতে তুলে দেন। সুইট লেমন বা মুসাম্বির যে ভ্যারাইটিগুলো, সেই মুসাম্বির অনেকগুলো ভ্যারাইটি এখানে ফল ধরে আছে। দেখুন এখানে একদিকের একটি ডালের মধ্যে কতগুলো সুইট লেমন বা মুসাম্বি হয়েছে, আপনি গুণে শেষ করতে পারবেন না। এবং এখন বর্ষাকাল, এই ফলগুলো ধীরে ধীরে বড় হতে থাকবে। এই 25-30টা বা তার থেকেও বেশি ফল যখন বড় হবে তখন এই ডালগুলো ভেঙে পড়ে যাবে। ঠিক সেই জন্যই এই গাছের মরা ডালটিকে খুব সুন্দর করে বেঁধে দেওয়া হয়েছে, যাতে এই অসম্ভব ভারে ডালগুলো ভেঙে না পড়ে। 25-30টি আমরা বললাম, এটি আপনি দেখুন। আমরা একটা সাইডে ক্যামেরায় ধরতে পাচ্ছি, পুরো চারিদিকটি ধরলে হয়তো সংখ্যাটি তার থেকে বেশিও হতে পারে। দেখুন ওপরের দিকটিতে কত কত মুসাম্বির লেবু। এই গাছগুলোর ভ্যারাইটিগুলো গোল্ডেন মুসাম্বি না মাল্টা মুসাম্বি, সেগুলো নার্সারি ওনার এসে পৌঁছালে আমরা জানতে পারবো। যেদিকেই তাকাবো ফল ধরা বিভিন্ন রকমের গাছ, বিশেষত লেবু। তার মধ্যেও কিছু কিছু টবে এত সুন্দর ফুল গাছ হয়ে আছে যার কোনো তুলনা হয় না।
আর এই মাঠের পাশ দিয়ে দেখুন রেলগাড়ি ছুটে যাচ্ছে। আমাদের পথের পাঁচালী যে সিনেমাটি, তার সেই অপু দুর্গার দৃশ্য আপনাদের মনে পড়ে যেতে পারে। আর এই বাঁ হাতে দেখুন আমাদের প্রিয় ফুল বুগেনভিলিয়ার থিমা ভ্যারাইটি। সিমেন্টের এই টবটির মধ্যে থিমা গাছটি কতটা ভলিউম নিয়েছে, এবং এত বড় ভলিউমের মধ্যে প্রত্যেকটি শাখার মাথা থিমার তুলনাহীন ফুলে ভরে রয়েছে। এক একটি থোকা সাদা, এক একটি থোকা পিঙ্ক বা রানি কালার, আবার কিছু থোকা রানি কালার এবং সাদার মিশ্রণে। আর খোলা আকাশের নিচে বড় বড় থোকাগুলো এই বর্ষার হাওয়াতে দুলে এক অপার্থিব স্বর্গীয় পরিবেশ সৃষ্টি করে চলেছে। ঠিক এই কারণেই ফ্লাওয়ারিং মেশিন বলা হয় বুগেনভিলিয়াকে। আর এই কারণেই এই গাছটির এত জনপ্রিয়তা, এবং সারা পৃথিবীতে যত জনপ্রিয় ফুল আছে তার মধ্যে এই বুগেনভিলিয়ার স্থান অন্যতম। দেখুন এক একটি থোকা কত পরিমাণ ব্রাক্টের সমন্বয়ে এক একটি থোকা তৈরি হয়েছে। আরও একটি ফুল দেখুন, এখানে দুটি গাছ পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি। এটি হলো টেকোমা বুশ বা টেকোমা গাউডি চাউডি, যে গাছটি অনেক বড় হয়। সেই গাছটির পাতাটি অনেক বড়, গাছটিও অনেক বড় হয়। তারই একটি নতুন সংস্করণ বা হাইব্রিড সংস্করণ এই টেকোমা ইয়েলো হাইব্রিড ভ্যারাইটিটি। আপনারা অসাধারণভাবে এই গাছটিকে পট প্ল্যান্ট হিসাবে বাগানে করতে পারেন। সারা বছর বারে বারে অজস্র ফুল আসে। পাতাগুলো অনেকটা ছোট ছোট, টেকোমা গাউডি চাউডির মতো বড় পাতা নয়। আর এক একটি থোকার মধ্যে এইভাবে হলুদ রঙের অপূর্ব ফুল। এখানে দেখুন কি সুন্দর বুশটি। আর এরকম ঘন বুশের মধ্যে ছোট ছোট পাখিরা ঘুরে বেড়ায়। আমরা এক্ষুনি দেখলাম একটি টুনটুনি পাখি উড়ে গেল এর মধ্যে থেকে। জমি থাকলে বা টবের মধ্যে আপনারা এই হলুদ রঙের ফুলটিকে বাগানে করতে পারেন। প্লাস্টিকের টবটির মধ্যে পাতিলেবু হয়ে আছে। দেখুন কতগুলো পাতিলেবু, প্রত্যেকটি শাখার মাথায় পাতিলেবু হয়ে ডালগুলো নিচের দিকে ঝুলে আছে। এরকম একটি পাতিলেবু গাছ ছাদের মধ্যে বা আপনার বাগানে আপনি করে রাখলে আপনার হয়তো বাজার থেকে পাতিলেবু কিনে আর খেতে হবে না। এত পরিমাণে পাতিলেবু ধরতে পারে এক একটি গাছে, এবং যত দিন যাবে এই পাতিলেবু ধরার পরিমাণটি বাড়বে। তার সাথে সাথে পাতিলেবু গাছের দামও অনেক সস্তা, খুব কম দামের মধ্যে অসাধারণ উপকারী ভিটামিন সি এর একটি ভাণ্ডার। আপনারা অবশ্যই এই পাতিলেবু গাছ লাগাতে পারেন। 50 টাকা থেকে 100 টাকার মধ্যে খুব ভালো পাতিলেবুর চারা সংগ্রহ করে ফেলা যায়। বর্ষাতে এখানে লেবুগুলো প্রাথমিক অবস্থায় রয়েছে। ঠিক এই লেবুগুলো শীতকালে পূর্ণ রূপ ধারণ করবে। আর আমরা আপনাদের এই লেবুগুলোর পূর্ণ রূপ, এবং আমরা যখন আসি তখন লেবুগুলো কেটে আমাদের খাওয়ানো হয়, বা দর্শক বন্ধুরা কেটে খেয়ে বলেন যে কীরকম খেতে। এইভাবেই আমরা দেখে আসছি। এখনও লেবুগুলো পরিণত হয়নি, ঠিক সেই কারণে কেটে
খাইয়ে দেখানোর কোনো উপায় নেই। দেখুন এখানে সিমেন্টের গামলাগুলোর মধ্যে এই ভ্যারাইটির লেবুগুলো কীভাবে গাছ ভরে ভরে হয়ে আছে। আর ওই পিছন দিকে রয়েছে অনেক বড় মাদার গাছের বাগান, অর্থাৎ যে গাছগুলো থেকে কলম করা হয়। ওই দূরে রয়েছে কুল গাছের বাগান। চলুন আমরা মাদার গাছগুলোকে একটু দেখে নিই। এখানে রয়েছে আতা গাছ। আতা গাছগুলো দেখুন বিকাশদার বাগানে কলম করা হচ্ছে। আপনাদের অনেক সময় সন্দেহ থাকে যে বিকাশদার বাগানে গাছগুলো সবই কি কিনে আনা হয়। আমরা দেখিয়ে দিচ্ছি এখানে মাদার গাছের যে বাগান রয়েছে সেখানে কিভাবে জোর কলম করা হচ্ছে। দেখুন দেখুন এখানে জোর কলম করা হচ্ছে। আতা গাছের জোর কলম তৈরি হয়ে গেল। এবারে দুটি গাছ জুড়ে গেলে গাছটিকে তৈরি করে ফেলা হবে। দাদা কতদিন পরে এটা জুড়ে যাবে? 2 মাস লাগবে। 2 মাস লাগবে। এটা যে বীজের আতার মধ্যে হাইব্রিড আতাটাকে লাগানো হচ্ছে। হ্যাঁ, এই করা হচ্ছে আপনার জোর করা। জোর কলম করা হচ্ছে। কিভাবে জোর কলমটা করছেন একটু আমাদের দেখান। এইটা হচ্ছে মানে এলা গাছটা, মানে যেটা বীজের আতা, তাই তো? আচ্ছা, এটাকে পুরো উপরটাকে কেটে ফেলা হলো, দিয়ে এই যে আতাটা এখানে রয়েছে সেই গাছের ডালটিকে ওর মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হচ্ছে, প্রবেশ করিয়ে বেঁধে দেওয়া হচ্ছে, তাই তো? এখান থেকে জোড়া লেগে যাবে। এখান থেকে জোড়া লাগলে এই গাছের মূল গাছের ডালটা থেকে এটাকে কেটে দেবো। তখন ওই প্লাস্টিকের যে গ্রো ব্যাগে গাছটা রয়েছে ওই গ্রো ব্যাগের গাছটার ওপরের অংশটা এই গাছ এসে যাবে, তাই তো? গাছগুলোতে আতা হয়েছে দেখুন, কি সুন্দর ফল আতা। আর আতার ফল যেমন সুন্দর তেমনই সুন্দর আতা গাছের পাতা। অপূর্ব সুন্দর পাতা হয় আতা গাছে। আমরা যখন অক্ষর জ্ঞান হয়েছে তখনই পড়েছি আতা গাছে তোতা পাখি, অর্থাৎ টিয়া পাখি আতা গাছে এসে বসে। সেই আতা গাছের সাথে আমাদের একেবারে শৈশব অবস্থা থেকেই পরিচয়, নামটি শোনা। কিন্তু আশেপাশে আতা গাছ সচরাচর দেখা যায় না। আপনি যদি কোনো ফলের বাগান করতে চান তাহলে একটি অন্তত আতা গাছ বাড়িতে বসাবেন, যাতে শৈশবের সেই ছড়াটি বারে বারে মনে পড়ে। দেখুন ভিয়েতনাম মালটা অপূর্ব সুন্দর দেখতে হয়, অনেক বড় বড় লেবুর একটি প্রজাতি। এত সুন্দর দেখতে আর এত পরিমাণে ধরে। এখানে মাদার গাছ মাটিতে লাগানো রয়েছে আর সমস্ত গাছটি এইভাবে ভিয়েতনাম মালটাতে ভরে রয়েছে। দেখুন কত বড় বড় লেবু, আরও সাইজটি বড় হবে এবং যত দিন যাবে অপূর্ব সুন্দর বর্ণ বা কালার ধারণ করবে। দেখুন এক একটি গাছে কত পরিমাণে ভিয়েতনামি মালটা হয়ে আছে। এই গাছটি খুব সুন্দর পট প্ল্যান্ট হিসাবে ফল দেয়, ছাদ বাগানের জন্য অসাধারণ। যারা ফল দেখে খুশি হতে চান তারা বাগানে যদি না লাগিয়ে থাকেন এখনও, অবশ্যই ভিয়েতনাম মালটা গাছটিকে বসিয়ে দেবেন। দেখুন এখানে বাতাবির মাদার গাছগুলো, প্রত্যেকটি বাতাবি মাদার গাছে বাতাবি হয়ে রয়েছে এবং গুটি কলম বাঁধা রয়েছে। দেখুন সামনে এখানে মাদার গাছ থেকে বিকাশদা নিজেরাই চারা তৈরি করে নেন। প্রচুর মাদার গাছ রয়েছে এবং প্রত্যেকটি ফল গাছের মাদার গাছ এখানে আপনি দেখতে পাবেন। এখানে দেখুন জলপাই গাছে কিভাবে প্রচুর পরিমাণে
গুটি কলম বাঁধা হয়েছে। দেখুন ভেরিকেটেড মুসাম্বি, খুব সুন্দর দেখতে হয়, অপূর্ব দেখতে। পাতাগুলোর মধ্যেও ইয়েলো এবং গ্রিনের ভেরিগেশন রয়েছে। যারা ফল দেখে খুশি হতে চান তারা বিভিন্ন ভ্যারাইটির ফল যেমন লাগাবেন, তেমন তার সঙ্গে সঙ্গে দেখে সুখ যে সমস্ত ফলগুলোতে আমরা পাই সেই ফলগুলোও আপনারা লাগাতে পারেন। সেরকমই একটি ভ্যারাইটি হলো এই ভেরিগেটেড মুসাম্বি। খুব সুন্দর দেখতে হয় ফলগুলোকে। এখানে যে গাছগুলো আপনারা দেখছেন, প্রতি বছর আমরা এই গাছগুলোকে দেখিয়ে থাকি। এখনও গাছগুলো পূর্ণরূপে ফলগুলো বড় হয়নি। আগামীতে আমরা শীতের আগে দিয়ে এসে এখানকার ফল গাছগুলোকে দেখাবো। নার্সারির ডান দিকটাতে রয়েছে ফল গাছের হাজার রকমের চারা। ছোট ছোট চারাগুলোই সাধারণত ক্রেতারা কিনে নিয়ে যান। মাদার গাছের যে বাগানগুলো রয়েছে সেখান থেকে চারা তৈরি হয়, আর সিমেন্টের টবগুলোর মধ্যে যে ফল গাছগুলো আছে সে ফল গাছগুলো দেখে ক্রেতারা সিদ্ধান্ত নেন কোন কোন ভ্যারাইটি বাড়িতে নিয়ে যাবেন। সেই জন্যই প্রত্যেকটি সিমেন্টের পটের মধ্যে ফল গাছগুলো ফল হয়ে থাকে এবং আমরাও এই ফলগুলো দেখতে বারে বারে এখানে ছুটে আসি। রয়েছে অনেক অনেক কমলার ভ্যারাইটি, ছাতুকি কমলা, ভুটানি কমলা, দার্জিলিং কমলা। দেখুন শীতকালের জন্য এখনই গাছগুলো ভরে কমলা হয়ে আছে। কমলার যে কমলা রং, সেই রঙটি আস্তে আস্তে তৈরি হবে শীত পড়ার সঙ্গে সঙ্গে। কমলার অসাধারণ এক একটি গাছ আমরা শীতে এসে আপনাদের দেখাবো। আজকে সবুজ রঙের এই কমলা ধরা টবগুলোকে দেখুন। গাছগুলো অপূর্ব সুন্দর, প্রত্যেকটি গাছ একেবারে নিরোগ, পাতাগুলো ঘন সবুজ, স্বাস্থ্যবান, আর প্রত্যেকটি গাছ ভরে আছে বিভিন্ন রকমের লেবুতে। শুধু লেবু বলি কেন, প্রত্যেকটি ফল গাছেই ফল ধরে রয়েছে। এই দিক থেকে কমলা গাছটিকে দেখুন, কত পরিমাণে প্রত্যেকটি ডালের মাথা নিচু হয়ে আছে কমলাতে। গাছটা কী লেবু? এটা মুসাম্বি লেবু। আপনি এই মুসাম্বি লেবুটা খেয়েছেন কখনো? হ্যাঁ খেয়েছি, ভীষণই সুন্দর খেতে। খেতে মিষ্টি। হ্যাঁ। আর এই যে আপনারা তো স্থানীয় মানুষ, হুম। তো এইখানে এই মুসাম্বিগুলো যখন হয় তখন তো বিকাশদা কেটে কেটে খাওয়ান। হ্যাঁ অবশ্যই। আপনি খেয়েছেন? হ্যাঁ খাবো না কেন, বাড়ির গাছে অবশ্যই। এবং গাছগুলো কীরকম খেয়েছেন, যে মিষ্টি না টক? না মিষ্টি খেতে। মিষ্টি। হ্যাঁ। আমরা এটা জানি যে এখানে যে লেবুগুলো হয় খুব মিষ্টি জাতগুলোই করা হয়। তা আপনি এটা একমত তো? তো কতদিন ধরে এরকম দেখছেন এখানে লেবুগুলো হয়ে আছে? বলো তো। প্রত্যেক বছরই হয়। প্রতি বছরই হয়? মানে আমি যত বছর 4 বছর ধরে আসছি, 4 বছরই তো আমি দেখছি যে লেবু হচ্ছে। হ্যাঁ অবশ্যই। মানে এরকম কোনো বছর দেখিনি যে গাছ ফাঁকা। তার মানে এই জাতগুলো খুব ভালো জাত, তাই তো? খুবই সুন্দর, হ্যাঁ। খুব ভালো জাত। আপনারা বিকালবেলা এখানে ঘুরতে আসেন? হ্যাঁ পার ডে ঘুরতে আসি। প্রতিদিন আসেন? হ্যাঁ। ভালো লাগে ফল গাছ? হ্যাঁ ভীষণই সুন্দর লাগে। মানে ফল গাছ শুধু দেখতেও ভালো লাগে, খাবার থেকে? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ ঠিক, কত সুন্দর জায়গাটা না? খুব সুন্দর জায়গা। হ্যাঁ। দেখুন মিষ্টি করমচা গাছ। আমরা যে করমচা ছোটোবেলা থেকে দেখে আসছি, সেই করমচা
সরাসরি মুখে দিয়ে খেয়ে নেওয়া যায় না, এতটাই কষা এবং তিক্ত। আর এই যে করমচাটি আপনারা দেখছেন, এটি অত্যন্ত খেতে সুস্বাদু এবং যথেষ্ট মিষ্টি। পেকে গেলে একেবারে আপনি সরাসরি খেতে পারবেন। খুব ভালো একটি করমচার ভ্যারাইটি এবং পাতাগুলো খুব অন্য রকমের বড় বড়। আর সেই করমচা গাছের ফুলগুলো দেখুন, সাদা ফুল, আর এইভাবে খুব সুন্দর রঙের করমচা হতে থাকে। টুকটুকে লাল রঙের এই করমচাগুলো। এখানে দেখুন সবুজ করমচা। 12 মাসি আমরা অসাধারণ একটি ফল গাছ। প্রকৃত অর্থেই 12 মাসি আমরা এই গাছটিতে আপনি পাবেন। একবার যদি লাগিয়ে দেন তাহলে কীরকমভাবে ফলগুলো হতে থাকে দেখুন। এখানে ফলগুলো হয়ে আছে, পাশেই দেখুন আরেকটি ডালে ফুল এসে গেছে। আরও একটি ডালে দেখুন একেবারে নতুন ফুল এসেছে। অর্থাৎ একই গাছে সর্বসময়ের জন্য আমরা হতেই থাকবে। এই গাছ যদি একবার লাগিয়ে দেন তাহলে বাড়িতে আমরা আপনি খেয়ে কুল করতে পারবেন না। প্রচুর প্রচুর আমরা হতেই থাকবে। কখনোই আর কোনো দিন আমরা আপনাকে কিনতে হবে না। জলপাই গাছে ফুল এসেছে দেখুন, এটা মিষ্টি জলপাই। এই জলপাইয়ের ফুল এবং জলপাই গাছের শোভা দেখুন কি অপূর্ব। আর এটা দেখছেন মিষ্টি কামরাঙা গাছ, এও প্রচুর পরিমাণে ফল আসতেই থাকে। খুব সুস্বাদু বড় বড় কামরাঙা হয়। আবার কামরাঙা থাকতে থাকতেই নতুন করে ফুল আসে। দেখুন এখানে নতুন করে ফুল এসেছে। থাই কদবেলের চারাগুলো দেখুন, খুব সুন্দর কদবেল হয়, সুস্বাদু কদবেল। পাতাগুলো একটু অন্য রকমের, প্রচুর পরিমাণে কদবেল ধরে। আপনারা এই থাই কদবেল গাছও বাড়িতে লাগাতে পারেন জায়গা থাকলে। বন্ধুরা, বিকাশ নার্সারির ওনার বিকাশদা আজকে বিশেষ একটি কারণে খুব ব্যস্ত। আপনারা যদি বিকাশ নার্সারিতে আসতে চান তাহলে বিকাশদাকে ফোন করবেন। বিকাশদার ফোন নাম্বারটি হলো 9002716291। এই নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন। এটি নব রায়নগর স্টেশনের থেকে আসতে হয়। আপনারা ফোন নম্বরে ফোন করে যোগাযোগ করে এই অপূর্ব ফলের নার্সারিটি ভিজিট করবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা, অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।